প্রিয় বন্ধুরা, আমি আলিম, আপনারা দেখছেন আলি পেট্টক ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সামনে আমি কিছু গিরিবাজ পায়রার ভিডিও নিয়ে চলে এলাম। আমাদের গড়িয়া কন্দপুর পেপসির কাছে হচ্ছে কামালদার লোকেশান। আজকে কামালদার লফটে আমরা কিছু ভালো ভালো গিরিবাজ পায়রা শখ করব। আমরা সবাই কম বেশি গিরিবাজ লাভা, কারণ আমরা প্রথমে গিরিবাজ থেকেই ম্যাড্রাস অ্যান্ড অন্ধ্রা, তারপরে মালবাহীতে শিফট করেছি। তো আমরা গিরিবাজ পায়রার প্রতি যে আমাদের ভালোবাসা, সেই ভালোবাসা আমাদের মনে এখনও পর্যন্ত সফট কর্নারে রয়ে গেছে। একদম প্রথমে একটা দেখুন কালদম, বিগ সাইজ কালদম একটা নর, তার সাথে দেখুন এখানে হচ্ছে নাজরাদম মাদি, পুরো নাজরা কালদম হচ্ছে মাদি, বিগ সাইজ কালদম নর, সাথে হচ্ছে এই নাজরা কালদম মাদি। আমি যেহেতু বাইরে ব্যাপক বৃষ্টি হচ্ছে, তাই দুঃখিত বন্ধুরা, শখটা সেইভাবে করাতে পারবো না। আমি খোপে খোপেই এদের ব্রিডিং সেকশানেই আমি শখটা করিয়ে দিচ্ছি। তো দাদার লফট থেকে প্রায় আনুমানিক 40টার মতো পায়রা সেলে আছে, লালদম, বিগ সাইজ সেপে কালদম অ্যান্ড রামপুরি। তো যে সমস্ত ভাইরা নিতে ইচ্ছুক থাকবেন আপনারা যোগাযোগ করতে পারেন কামালদার দেওয়া স্ক্রিনের নাম্বারে। একটু হোয়াটসঅ্যাপ করলে ভালো হয়। যদি কোনো ভাই হোয়াটসঅ্যাপ যদি না ইউজ করেন, তাহলে ইভিনিংয়ে আপনি আপনারা কল করতে পারেন। তবে আপনাদেরকে আমি বলে রাখি যে আপনারা যোগাযোগ করবেন। এখানে তো বিডার পায়রা আমি আপনাদের শখ করাচ্ছি। এবার প্রতিটা বিডার পেয়ারের কিন্তু জেনারেশন আছে, মানে 4 পর 5 পরের বাচ্চাও আছে, সরাই বাচ্চাও রয়েছে। দাদার খুব সুন্দর যত্নে আর খুব সুন্দর একদম পুরো দাদার লফটটা দেখুন, পুরো একদম পাকাপোক্ত কনক্রিট লফট। এত বর্ষার মধ্যেও জলের মানে খোপের মধ্যে কোনো দুর্গন্ধও নেই, অ্যান্ড খুব সুন্দরভাবে পায়রাগুলো রয়েছে। দেখুন সরাই অলরেডি বাচ্চা আছে। যদি কোনো ভাই এই সমস্ত ধাড়ি পায়রা নেন, দাদা কিন্তু এই সমস্ত বাচ্চাগুলো আপনাদেরকে দিয়ে দেবে। 2 পেয়ার কালদম আমরা শখ করলাম, আরও কালদম আছে, প্রচুর কালদম আছে। এবারে 1 পেয়ার দেখুন রামপুরি দাদার কাছে যে পায়রা আমরা দেখছি। কালদম তো আমি সবসময় বলি যে গিরিবাজের কিং পায়রা আমাদের, বিশেষ করে আমার কাছে মনে হয় যে কিং পায়রা হচ্ছে গিরিবাজের মধ্যে কালদম। সাথে সাথে দাদার যে রামপুরি আছে না, আমি অতটা এই নাসালকে চিনি না, বাট আমার চোখে খুব ভালো লাগছে দেখতে রামপুরিগুলো। দাদাকে এসেই বলছিলাম এগুলো হচ্ছে গাদরি আঁখ বলে। গাদরি আঁখ, আচ্ছা গাদরি আঁখ রামপুরি, কালো টাইপের, একটু মুখো না কিন্তু। আচ্ছা আচ্ছা, দারুণ দারুণ চোখের মধ্যে মানে ছাই মতো দানা, তাই তো? দেখে কালো কালো মনে হয়। হ্যাঁ, দূর থেকে মনে হবে মুখো, আচ্ছা আচ্ছা, কালো না। আচ্ছা, আমরা আরেকটা রামপুরি পেয়ার একটা দেখলাম, আরও একটা রামপুরি পেয়ার আপনাদের শখ করাচ্ছি। দাদা দেখুন কি সুন্দর নেস্ট বোল দেওয়া, পায়রার যত্নের দিকে কোনো খামতি নেই। এই একটা রামপুরি সেট, কত সুন্দর সুন্দর পায়রা। আমরা হতে পারি ম্যাদ্রাসি অন্ধ্রা মালবাহী করছি, বাট গিরিবাজ দেখলে ভালো লাগবে না এরকম কিন্তু মানুষ নেই। কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু ফার্স্ট ইমপ্রেশন, ফার্স্ট ইমোশন হচ্ছে এই গিরিবাজ পায়রা। এরপরে একটা রামপুরি পেয়ার দেখাচ্ছি। আচ্ছা, এরপরে দাদার একটা প্রিয় একজোড়া রামপুরি দেখাচ্ছি। এটা অতটা গলায় চাপ নেই, বা দাদার এটা হচ্ছে ফেভারিট। আচ্ছা, এগুলো বাচ্চা পারে তাই তো? সবে ধাড়ি হয়েছে। আচ্ছা, মানে এগুলো কি আরেকটু কালার আসতে পারে? হ্যাঁ, আরো ডিপ হয়ে যাবে। আচ্ছা, এরপর ডিপ কালার হয়ে যাবে। তো এই পেয়ারগুলো যদি কোনো ভাই চাই দেওয়া যাবে তাই তো? এটা আমি এই আমতলা থেকে এনেছিলাম, আচ্ছা একটা বন্ধুর বাড়ি থেকে। বাহ বাহ, দুটো বিন পরের বাচ্চা এনেছিলাম। বাহ 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 বাহ। আসুন, এরপরে আমি আর এক সেট কালদম আপনাদের দেখাচ্ছি। দেখুন এই খোপে দেখুন কালদম অলরেডি মানে বাচ্চাগুলো দেখুন গায়ে পর এসে গেছে। তো এই পায়রাও যদি কোনো ভাই মনে করেন নেবেন, সাথে এই বাচ্চা সমেত আপনাদের দাদা হচ্ছে দিয়ে দেবেন। আর আমি আপনাদেরকে কিন্তু হিন্টস দিয়ে দিয়েছি যে দাদার কাছে শুধু দাম নিয়ে ভাববেন না, দাদার ভালো লাগার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আমরা তো বহুদিন যাবো দাদার সাথে মিশছি, আমরা দাদাকে চিনি পার্সোনালি, যে দাদা কেমন মনের মানুষ। তো সেই হিসাবে বললাম যে আপনারা যোগাযোগ রাখবেন। আর প্রতিটা খোপে দেখুন জোড়ায় বাচ্চা হয়েছে, প্রতিটা খোপে জোড়ায় বাচ্চা, আর খুব সুন্দর ফ্রেশ বাচ্চা, কোনো পক্স নেই, কোনো খিঁচ নেই, কোনো কিচ্ছু নেই। বাহ, দারুণ দারুণ দারুণ। আজকে খুব ভালো লাগলো। বৃষ্টির জন্য হয়তো বাইরে পায়রাগুলো শখ করাতে পারলাম না, বাট ভালো লাগলো। এই একটা দেখুন কালদম, বিগ সাইজ কালদম, কত লম্বা কালদম দেখুন, অনেক বড় কালদম। সিরা পায়রাও দেখছি, সিরা পায়রা না, লালদম পায়রা রয়েছে উপরের সেকশানে। এখানেও দেখুন 1 সেট কালদম, প্রতিটা খোপে কম বেশি ডিম বাচ্চা রানিং চলছে, প্রতিটা খোপে। এই হচ্ছে একটা কালদম। এর উপরে দেখুন আর 1 পেয়ার রামপুরি রয়েছে। আচ্ছা, মানে ঘরের বাচ্চা ধাড়ি হয়ে আবার তাদের জেনারেশন হচ্ছে। বাহ, এই 1 সেট রামপুরি। এরপরে দেখুন লালদম, একদম ফ্রেশ পুরো বেদাগ লালদম, 1 সেট লালদম পায়রা রয়েছে।
আর সবকটা পায়রা অ্যাক্টিভ। দাদার পরিচর্যার জন্য পায়রাগুলো সব একদম অ্যাক্টিভ রয়েছে, একদম বেদাগ লালদম। এখানে একটা লালদম না? হুম হুম। আচ্ছা, এখানে একটা বেদাগ লালদম পেয়ার রয়েছে, এখানে একটা লালদম পেয়ার। এর উপরেও আমি আসছি, এটাও লাগবে না। এই এক সেট লালদম পেয়ার, আর সাথে দেখুন বাচ্চা এখানে বড় হয়ে এসছে। বাচ্চা সমেত দিয়ে দেবো। ও লালদম মোটামুটি 4-5 পেয়ার তো রয়েইছে। হুম হুম। এই যে এখানে একটা লালদম পেয়ার দেখুন, দুখানা করে বাচ্চা বড় হয়ে রয়েছে। যদি কোনো ভাই নেন তাহলে এই বাচ্চাগুলো দাদা দিয়ে দেবে। এরপরে একটা লাল যে পায়রা দেখুন, দাদার ঘরে এক সেট লাল পায়রাও আছে। ওই দিকেটা মাদি না? না না, দুটোই নয়। আচ্ছা, দুটোই নর পায়রা আছে, যদি কোনো ভাই চান। সবুজের সঙ্গে জোড়া দেবো। আচ্ছা, এই লালের সঙ্গে সবুজ জোড়া দেওয়া আছে। দেখুন এরকম সবুজ কিন্তু দেখা যায় না, অ্যান্টিক লাগছে সবুজটা। আর ওইদিকে একটা লাল পায়রা রয়েছে। দাদার আড্ডা লফটা আমি একটু আপনাদের ওয়াক অ্যারাউন্ড দেখাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমার দাদার লফটা দেখুন কত সুন্দর করে স্ট্যান্ড করেছেন। দাদা কিন্তু অনেক পুরাতন পায়রা প্রেমী, বাট আমরা যে সোশ্যাল মিডিয়াতে পায়রা নিয়ে এত চর্চা করি, দাদা এরকমটা করেন না। দাদা নিজের কাজ কামে বিজি, আর ওনার কাজটাই এমন, ওনার একটু বিজি শিডিউল থাকে। বাট সেখান থেকেও যে শখের জন্য চিন্তা ভাবনা করে নতুন করে ঘর করে এত সুন্দরভাবে পায়রা রেখেছেন, দেখে খুব ভালো লাগলো। আপনার যে লালদম কালদম সব সিনিয়র পায়রাগুলো দেখছিলেন বা রামপুরি, সেই নাসালের কিন্তু জেনারেশন সব এখানে রয়েছে। এটা হচ্ছে একটা আড্ডা ঘর, ওইদিকে আর একটা আড্ডা ঘর রয়েছে, মিডলে মসকিটো নেট দিয়ে পার্টিশন করা। এইদিকেও দেখুন আড্ডায় কিছু লালদম রয়েছে, কিছু কালদম রয়েছে। বাহ, এটা রামপুরিও